الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وصل الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا وذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منه عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. وكرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهليات الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله يلزمكم أهل البيت ويطهركم تطهيرا. وقال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي على الناس فترة أضر على الرجال من النساء. هذا حديث حسن صحيح رواه المسلم बुखारी. ज़मीन अगर पत्थर होता तो बारिश से क्या होगी, दिल अगर मर जाता तो नसीहत से क्या होगी। सम्मानित समवेत पत्र जुमा मस्जिदेर मुसल्लिगण, प्रशंसा आल्लाह सुबहानाहु व ताआलार जन्य, जार प्रशंसा सारा विश्वव्यापी, जार हुकुमे बेश प्रचंड गरमेर तापटे मानुष दिशाहारा एवं पागल पाड़ार मतो हयेछिलो। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং দয়াতে রহমতের বর্ষণের মাধ্যমে আমরা সুস্থি অনুভব করতে পেরেছি। এজন্য সেই মহান মনিবের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর রহমতুল্লাহ আলামিন সরওয়ারে কায়না হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামের ছায়াতলে আসতে পেরেছি, এজন্য সেই নেতার উপরে লাখ কোটি দরুদ ও সালাম বিতরণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আপনাদের সামনে কোরআন ও কারীম থেকে একটি আয়াত সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি, তার সঙ্গে একটি হাদিস উক্ত আয়াতকে সামনে রেখে বিষয়ের দিকে লক্ষ্য রেখে কিছু আলোচনা করব। তৌফিকুল্লাহ বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন, যার জন্য মানুষ আমরা যেভাবে প্রতি জুমায় সেভাবে এসেছি।
আমাদের কাছে গুরুত্ব পেয়েছে, এজন্য গুরুত্ব না পেলে আমরা কিন্তু আসতাম না। তো প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় ইবাদতের জগৎ যত আছে সব জায়গায় আমাদের এইভাবে গুরুত্ব দিতে হবে। যদি আমরা গুরুত্ব দিই তবে আমরা কামিয়াবি, আর সব বিষয়ে যদি গুরুত্ব না দিই তাহলে আমাদের মেহনতি হবে, ফলাফল কিন্তু ভালো দাঁড়াবে না। এর জন্য আপনারা জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিবেকমান একটু চিন্তা ভাবনা করে নিজের জীবনকে তৈরি করুন। তার কারণ এই যে আমি যে মেম্বারের উপর দাঁড়িয়েছি, এই মেম্বারে কত আলেম, কত ওলামা, কত বক্তা বক্তব্য দিয়েছেন। এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে আমাদের মোটামুটিভাবে জানা নেই, এমনটা নয়। এমনকি যারা শ্রোতা, বক্তার থেকে শ্রোতা অনেক অ্যাডভান্স এগিয়ে আছে। তার মানে পূর্বে স্মরণে না থাকলে যখন তার সামনে পেশ করা হয় তার স্মরণে আসে এবং সে মন্তব্য করে, বিষয়টা মনে হয় এটা না এটা হলে ভালো হতো, কিংবা এইরকম শুনেছি। এইভাবে তাদের কাছ থেকে অনেক ফতোয়া চলে আসে। এজন্য বলছিলাম যে সাপ্তাহিক আলোচনায় মানুষ যদি একটি করে গ্রহণ করত, নিতে পারত, তাহলে মানুষ সবাই আদর্শ পুরুষ হয়ে যেত, আদর্শ নারী হয়ে যেত, পরিবেশ ভালো হতো। দূষণ যে বিভিন্নভাবে দূষিত হয়েছে এবং দূষণের সঙ্গে আমরা যুক্ত, তাতে থেকে আমরা স্বস্তি অনুভব করতাম এবং শান্তি এবং নিরাপত্তা পেতাম। কিন্তু পরক্ষণে যদি আমরা লক্ষ্য করি তার উল্টোটা। আমরা এখানে এসেছি, প্রথমে যারা এসেছি সুন্নাত পড়ার পর বেশ কিছুক্ষণ ধরে রয়েছে, এর জন্য ঘুম আসতে পারে। তো এই ঘুম আপনাকে ত্যাগ করতে হবে। আপনার কাছ থেকে ঘুমটা যেন দূরে যায়, এটা চেষ্টা রাখতে হবে। তার কারণ হচ্ছে, আমি যে বিষয় বলবো আপনি ঘুমালে সে বিষয় প্রথমে আপনি অংশটা পাবেন না, তাহলে আপনার ক্ষতি। তারপরে আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ আপনি বুঝতে পারবেন, এবং সুন্নাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বাণী নিতে পারবেন না। যারা পরে আসে তাদের অবস্থাটা তাই। এই জন্য এর মূল্য আছে, গুরুত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা কার হতে পারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসার পর মানুষকে সত্য কথা বলে এবং নিজে সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। তাহলে পৃথিবীতে যত কথা আছে আল্লাহ এবং রাসূলের কথা অপেক্ষা অন্য কথা মূল্য অত আসবে না ইমানদারের কাছে। যদি আপনার কাছে মূল্য থাকতো তাহলে ঘুম আসার প্রয়োজন হতো না, ঘুম আসতো না, প্রয়োজন মনে করিনি, এর জন্য আমাদের ঘুম পায়। এর জন্য বক্তব্য বিষয় জুমার দিনে কম সময়, আমি যে বিষয় আপনার সামনে পেশ করব তো অনেক লম্বা, তাও আমি খুবই সংক্ষেপে বলবো। কারণ আপনার দিনী ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম আর এক মুসলিমের সঙ্গে সুসম্পর্ক রাখতে বলেছেন। কোনো বিষয়ে কোনো দিকে কোনোভাবেই কুধারণা রাখা যাবে না। যেইভাবেই হোক না কেন, কাউরির সঙ্গে যদি শত্রুতা হয়, বিদ্বেষ হয়, কথা কাটাকাটি হয়, ব্যথিত হয়, অল্প সময়ের মধ্যে দু তিন দিনের মধ্যে তার কাছ থেকে আপোষ করতে হবে। নচে তার সঙ্গে এবার সেই মুসল্লি যদি হয় সালাত পড়ে, সালাত কবুল হবে না। আপনি লক্ষ্য করুন এই হাদিসের গভীরতা, যে একটা মুসলিম আর একটা মুসলিম যারা ইসলামকে মেনেছে, আল্লাহকে সাক্ষী দিয়েছে,
একটা মুসলমান আরেকটা মুসলিমের সঙ্গে দূরত্ব এবং বিচ্ছেদ রেখে থাকা যাবে না। এমনকি আল্লাহ নবী বলছেন কেউ যদি থাকে তার সালাত সিয়াম কিছুই কবুল হবে না। আপনাকে কি দিয়ে বুঝায় এই হাদিসের ভাবার্থ? আমরা যদি বুঝতাম তাহলে আমাদের কাছে গুরুত্ব পেত, কিন্তু আমরা শুনি কিন্তু আমরা গুরুত্ব দিই না। তার কারণ অনেক আছে। আমরা দুনিয়াবি চাওয়া পাওনার জন্য আছি, পরকালকে প্রয়োজন মনে করি না। পরকালের জীবন আমাদেরকে সুন্দর করতে হবে, সেইটা আমাদের ব্রেনে থাকে না। আমাদেরকে গ্রাস করেছে দুনিয়াতে, আমাদের পার্থিব জীবনে গ্রাস করেছে। এজন্য আমি বলছিলাম খুব সজাগ সচেতন। আল্লাহ নবী বলছেন, আমি একটা হাদিস দিয়ে আপনাদের বক্তব্য আরম্ভ করতে চাই। নিয়াত শুদ্ধ করুন, পবিত্র করুন, না হলে আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। একটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ নবী বলছেন, একটা মানুষের ইলম আছে, জ্ঞান আছে, সম্পদ আছে, সেই ব্যক্তি ইলমকে যথারীতভাবে সামনে রেখে তার সম্পদকে মূল্যায়ন করে জ্ঞানে আল্লাহকে পাওয়ার আশায় কিয়ামতের দিনে মুক্তি পাওয়ার জন্য সেই সম্পদ সে জানে আমার কাছ থেকে কে হক রাখে। এই যে হক, এই কথাটা যে বুঝেছে, এজন্য সে তার পাড়া প্রতিবেশীকে লক্ষ্য করে, দুঃস্থ গরিব এতিমদেরকে লক্ষ্য করে এবং তাদের পিছনে এই সম্পদ ব্যয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তা রেখেছেন। সেই ব্যক্তি হজ উমরা সমপরিমাণ নেকি পাবে। আল্লাহ নবী বলছেন, এ তো এক পর্যায়ের লোক, আর একটি পর্যায়ে তাকে জ্ঞান দেওয়া হয়েছে, মাল দেওয়া হয়নি। সে মনে করছে, আল্লাহ আমি জ্ঞান পেয়েছি, সম্পদ পাইনি, আমার তো মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আমি ওই ব্যক্তির মতো সম্পদ ব্যয় করব ভালো পথে। আল্লাহ নবী বলছেন, এই যে নিয়াত শুদ্ধ করেছে, ভালো নিয়াত করেছে, এর জন্য তার সমপরিমাণ নেকি পাবে। আল্লাহ নবী আরো বলেন, তোমরা জানো এক ব্যক্তিকে সম্পদ, জ্ঞান নেই কিন্তু সম্পদ দেওয়া হয়েছে, সেই সম্পদ অন্যায় পথে খরচ করে, মানে উল্টোটা। তার মানে সম্পদ আছে বিলাসিতা, মানুষকে দেখার জন্য বিভিন্নভাবে খরচ করে, বলবে এই একজন দান মানে খরচ করতে পারে। তার বিলাসিতা, তার চলন, তার পোশাক, তার খাবারের আরো ইত্যাদি ইত্যাদি। ও টাকা পেয়েছে বলে কিছুই মনে করে না। প্রয়োজন হলে প্রতি সপ্তাহে সফরে যাবে, প্রয়োজন হলে মাসে যাবে, বিভিন্ন স্টেশনে যাবে এবং বন্ধু বান্ধবকে সঙ্গে করে নিয়ে আনন্দ দেওয়ার জন্য মদলের বোতল থেকে শুরু করে আনুষঙ্গিক যত আছে এবং মহিলাদের পিছনে টাকা খরচ করে অন্যায়ভাবে। এই যে সম্পদ আরেকজন দেখেছে, বলছে নিয়াতে আমার সম্পদ হলে আমিও দেখিয়ে দিতাম খরচ কাকে বলে। আল্লাহ নবী বলছেন, এই যে অশুদ্ধ নিয়াত করলো, এজন্য ওই ব্যক্তি অপচয় খরচ করে, অন্যায় পথে খরচ করলে যে পাপের অধিকারী হবে, এই ব্যক্তি নিয়াত করেছে এর জন্য পাপের অধিকারী সমপরিমাণ হবে। তাহলে নিয়াত শুদ্ধ করতে হবে, নিয়াতটা সঠিক করতে হবে, না হলে গ্রহণযোগ্য হবে না। আজকে জুমার জিল কাদের শেষ সপ্তাহের দিকে, এই জিলহাজকে সামনে রেখে অনেক কথা প্রসঙ্গে আসা প্রয়োজন এবং দরকার। আমি আপনাদের সংক্ষেপে বলতে চাই, হজ উমরার নিয়াত করুন, এটা আল্লাহর নবীর আদেশ এবং আল্লাহ নবী বলেছেন তোমরা শিক্ষা অর্জন করো। হজ এবং উমরা করতে যাবে, খুব সজাগ দৃষ্টিতে সেটা করবে, না হলে ভুল হয়ে যেতে পারে। এর জন্য শিক্ষা অর্জন করতে হবে, এটা আল্লাহ নবী বলছেন। কেন? এই হজ উমরার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, মানুষের জান্নাত যাওয়ার জন্য সহজ। তার কারণ কেন বললেন আদেশ? এমন ব্যক্তি বর্গ দুনিয়ার বুকে কাজ করেছিলেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গিনী
সারা আলাইহিস সালামকে তার বিবিকে নিয়ে গেলেন। আর ওই দেশের বাদশাহ তার কাছে যখন আক্রমণ মানে লোভ তার মনের বাসনা পূর্ণ করার জন্য যখন গিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কারিশমা থাক না কেন, সেই বাদশাহ হাজেরা আলাইহিস সালামকে দেওয়া হয়ে দিয়েছিলেন। ওই হাজেরাকে অর্পণ করলেন ইব্রাহিমকে। তার কলিজার টুকরো সন্তান এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে রেখে এসেছিলেন। আমরা জানি ঘটনা, লম্বা চড়া আমার বলার উদ্দেশ্য যেটা, সাফা মারওয়া সাই করলেন এবং ব্যাকুল হয়ে উঠলেন, রেখে চলে গেলেন। স্বামীকে বলছেন এভাবে রেখে যান, এখানে কোনো ব্যবস্থাপনা নেই, বাড়িঘর নেই, জনবসতি নেই, মানুষের আগাগোড়া নেই, আমাদের কি অবস্থা হবে, আপনি এভাবে রেখে যাচ্ছেন কেন? কোনো উত্তর নেই। যখন দেখতে মানে একটি কথায় ফিরে বললেন, যখন হাজেরা আলাইহিস সালাম বলছেন এটা আপনি নিজে রাখছেন না কাউরে আদেশে রেখে যাচ্ছেন? বলছে এটা আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে। তাহলে আমাকে বিপদে ফেলবেন না। ধৈর্য ধারণ করলেন, আল্লাহ ব্যবস্থা করলেন, এমন মেহনত করলেন আর এই স্মৃতি রাখলেন। তাহলে এমনি এমনি নয়, ওখানে যা বুঝতে হবে। এইভাবে নিজের আমলকে শুদ্ধকরণের মাধ্যমে আমলকে টিকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফলাফল এবং এর সব এবং নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবার আসি, এই যে হজ উপলক্ষে কুরবানির যে বিষয়টা আমি সংক্ষেপে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি আমি যে কাজ করবই বললে যেটা গ্রহণযোগ্য এমনটা নয়, তাদের তাকওয়া অর্জন করতে হবে। যাদের তাকওয়া পরেজগার আছে তাদের আল্লাহর দরবারে কবুল হবে। তাকওয়া পরেজগার করার মাধ্যম সেটা হচ্ছে হারাম জিনিস থেকে বাঁচতে হবে। যত পথ এবং রাস্তা রয়েছে, ইনকামের সোর্স রয়েছে, সেই সমস্ত ইনকামের রাস্তাগুলো আপনাকে আমাকে চুনাই করতে হবে, নির্বাচন করতে হবে, সঠিক সিদ্ধান্তে আসতে হবে যে এইভাবে ব্যবসা করা যাবে কি যাবে না, এটা জানতে হবে। এবারে তার মধ্যে যে গোয়ার মিশল থাকে, মানে আপনি সুদের সঙ্গে যুক্ত হলেন, মিথ্যা কথায় আশ্রয় নিলেন, একটা খারাপ মাল ভালো বলে বিক্রি করলেন, সমস্ত হারামের দরজায় চলে যাবে। এই সম্পদ নিয়ে আপনি কুরবানি কিনলেন, মানুষ বলবে 30,000 40 খাসি কিনেছে এবং 60,000 দিয়ে একটা গরু ভালো বকনা দিয়েছে, আপনি মানুষকে দেখাতে পারেন কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আর এর বাস্তবতা, আল্লাহর হুকুম আইন যদি থাকতো তাহলে বুঝতে পারতেন। কিভাবে বুঝতে পারতেন? অতীতে যখন কুরবানি দেওয়া হতো, পাহাড়ে রেখে আসা হতো 2 পাহাড়ে, যেটা কবুল হবে সেটা আগুনে নিয়ে চলে যেত, আর যেটা কবুল হবে না পড়ে থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর কত অনুগ্রহ করেছেন, দয়া করেছেন এই উম্মার উপরে। আপনি ভাবতে পারেন এই নিয়ম যদি রেখে দিতেন তাহলে বোঝা যেত কার কবুল হচ্ছে আর কার কবুল হচ্ছে না। তখন মুখে আপনার কেমন হতো, আমার কেমন হতো, চেহারা কি সামনে মানুষের দেখাতে পেতাম? আমার যদি পড়ে থাকতো এই কুরবানি আর অন্যটা কবুল হয়ে গেছে, তাহলে লোকের স্বপ্নে আপনার বাহাদুরি, আপনার মুরলি, আপনার নেতা, আপনার সর্দারি, আপনার অমুক মাস্টার, এখানে বোঝা যেত আপনি কোন দরজায় কোন দাড়ি পাল্লার লোক, এখানেই বোঝা মাফ করা যেত। কিন্তু আল্লাহর অনুগ্রহ দয়া সম্পূর্ণটাই এটা একদম কি গোপন ভাবে রেখে দিচ্ছেন। আল্লাহ এত অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তুমি এত কিছু বুঝার পরে খালি তওবা করে ফিরে এসো এবং শুদ্ধ করে নাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে রহম করে তোমার অপরাধকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড়। আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অনেক কিছুই কথা বলেছেন। এই সময়ে স্বল্প সময়ের মধ্যে সম্ভবপর নয়। আপনারা জ্ঞানী, অল্পতেই বোঝার চেষ্টা করুন। আল্লাহর ভয়ে পাথর ফেটে যায়, ঝর্ণা প্রবাহিত হয়। সূরা বাকারা খুলে দেখুন। আমাদের হৃদয় এত বিষাক্ত এবং পাষাণ হয়েছে যে এত কিছু বলার পর কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলছেন, কি বলছেন? মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহতে এবং আখিরাতে বিশ্বাস রেখেছো তোমরা শুনো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে কি তোমার ভান্ডারে যদি কিছু ভালো থাকে তাহলে তুমি কথা বলতে চাও, বলো। আর যদি না থাকে, আল্লাহ নবী বলছেন তুমি চুপ থাকো। তার মানে আমি কিছু বলবো বেশি, গীবতের সঙ্গে যুক্ত হবে অধিকার নেই।
কারণটা হচ্ছে মানুষ যদি হাদিসটাকে ফলো করত তাহলে মানুষ বেঁচে যেত, কিন্তু বেশি কিছু হওয়ার জন্য তালে মালে গোল পাকিয়ে দিয়ে পরের কথা শুনে না যাচাই বাছাই করার পর মানুষ বিপদে চলছে। এর জন্য খুব সতর্ক সাবধান, কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিসকে খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, পরকালের জন্য, পরকালে মুক্তির জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মানুষ ভুল করবে, ফিরে আসবে। আমার বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে নারীর মর্যাদা এবং তার অধিকার সম্পর্কে। নারীর কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় সৎ নেককার মেয়েদের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লাহর নবীর বিবিদের শানে আয়াত অবতীর্ণ করেছেন। আমি তো অত আয়াত পড়তে পারবো না, আমি খুবই সংক্ষেপে বলতে চাই। কেন কথা বললেন যে তোমরা অন্য মেয়ের তুলনায় আলাদা। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ঘোষণা। সূরা আহজাব খুলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। যত 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ও মহিলা তোমরা শুনো, তোমাদের একটা স্থান দেওয়া হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে। তোমাদের মান সম্মান ইজ্জত তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা সেই জায়গায় সেই স্থানে অর্পণ করো, থাকো। কেন? আল্লাহ তারপরে সতর্ক করে দিচ্ছেন, কি করছেন? আয়ামে জাহিলিয়াত, বর্বরতায় যখন মেয়েরা দ্বীন ইসলাম বুঝতো না, তাদের মান সম্মান ইজ্জত বুঝতো না, এজন্য তারা নিজেকে সৌন্দর্য করে বাইরে বেরিয়ে যেত, পর পুরুষকে তারা নিজেকে বিলিয়ে দিত। তো তোমরা এমনটা নয়, তোমরা সম্পূর্ণটা আলাদা। এজন্য ওই জাহিলিয়াতের কথাকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমাদের মান সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন। এই মান সম্মান ইজ্জতকে পাওয়ার জন্য তোমাদের স্থান বাড়িতে, বিনা প্রয়োজনে বাড়ি থেকে যেতে পাবে না। বিনা প্রয়োজনে এমনি এমনি শুধুই তুমি যাবে, এটা নেককার পরেজগার দিনদার মেয়েদের বৈশিষ্ট্য নয়। মা বোনেরা ভালো করে শুনুন, আপনার কত দাম কত মূল্য। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আদ-দুনিয়া মাতা ও খায়রুল মাতা। আল্লাহ নবী বলছেন সারা পৃথিবী হচ্ছে সম্পদ, ওই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেককার দিনদার পরেজগার, এই মেয়ের কথা উল্লেখ করেছেন। তাহলে সম্পদ বলতে আমরা জানি সোনা দানা ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সা সংরক্ষণ করি, কেউ যেন এটা আক্রমণ না করে। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চুরি হচ্ছে, এই জন্য আমরা এত সজাগ সচেতন মানুষ সিসি ক্যামেরার মাধ্যমে সেটাকে লক্ষ্য করছি, পরে যেন বোঝা যায় কাজটা কে করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে আপনি মাল কেমন এই দেখার জন্য আসরে আর ফজরের সময় আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছে আলাদাভাবে। আপনি আসরে ঘুমাবেন, মুমিন ঘুমাতে পারবে না। ফজরে ঘুমাবেন, হঠাৎ দেখলাম যে বৃষ্টি হয়েছে, আরাম হয়েছে, কি ঘুম! যেখানে 3 কাতার মুসল্লি হয় সেখানে 1 কাতার 1.5 কাতার। আমার জামাতের কথা বলছি। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে মাল তোমরা কেমন। এই জন্য আসরে এবং ওই ফজরের সময় ফেরেশতা আছে, আর এ তো আছে আলাদা কিরামিন কাতিবিন। আপনি আমি কেমন, আপনি আমি কেমন, ভান ভঙ্গি কেমন, চিন্তাধারা কেমন, কিভাবে চলেন, একদম হুবাহু সেইভাবে সংরক্ষণ করছে। এর জন্য একটু সজাগ সচেতন হন। কাউর উপর চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আলেম মৌলবি সাহেব হোক না কেন, মাস্টার সর্দার মোড়ল যে হোক না কেন, সব ওপেন হবে কিয়ামতে। মানুষ এমন কঠিনতম পর্যায়ে পড়ে যাবে, কোনো রাস্তা খুঁজে পাবে না, কান্নায় রুল পড়ে যাবে, এমনভাবে কান্না করবে বাঁচার জন্য। আল্লাহ নবী বলেছেন এই চোখের মনি এত বড় হবে, কান্না করতে করতে নৌকা চলাচল করবে। তাহলে জাহান্নামীদের বডি কত বড় হবে।
আমি বলছিলাম এত ভয়ানক, এত বিপদ কিয়ামতের দিন কিসে কার জন্য আপনি এত সময় নষ্ট করে আখিরাত বাদ করছেন? মেয়েদের কথা বলছিলাম, আপনাদের মান সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন, এজন্য কোনো মহিলা যখন রাস্তায় যাবে তখন তাকে তার মান সম্মান নিতে গেলে তাকে ইসলামী পোশাকে আল খেল্লা, যেখানে তাদের শরীরের গঠন জানে না বোঝা যায়। এবার আপনি বলুন, পোশাকের ব্যাপারে অনেক হাদিসে এসেছে, আমি সেটা বলতে সময় নেই। মা বোনেরা সাবধান, এখন বোরখা পড়ছে বিভিন্ন রকম ঢঙের, লাল নীল সবুজ বোরখা, এমনকি টাইট মাজার দিকে এদিকে কেমন এই মাজার ওপরে এটাকে টাইট করছে, পিছনে টাইট, আবার উপরের দিকে টাইট, ওই ফ্যাশন বোরখা করে পড়ছে। যারা তৈরি করছে আর যারা পড়ছে তাদের অবস্থাটা কি হবে? তুমি যে এইভাবে গেলে জাহিলিয়াতের কোনটা তুমি ছাড়লে। একটা মহিলা তুমি আজকে খুব আনন্দ দিচ্ছে নিজেকে, পরপুরুষকে আকর্ষণ করছো, তুমি বুঝতে পারছো না। খুব এই লিপস্টিক, গাল পালিশ, নেল পালিশ বিভিন্নভাবে তুমি এই যে চাল চলন গ্রহণ করেছো, এই জন্য কিয়ামতের দিন তোমার জন্য কত ভয়াবহ, কত বিপদ। তোমাকে অবস্থায় যদি 1000 পুরুষ দেখে, 1000 পুরুষ দেখে যত পাপ করেছো তোমার ঘাড়ে চেপেছে, তুমি এই পুরুষকে পাপী বানালে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পরপর সাজিয়ে বলেছেন, পুরুষদেরকেও ছেড়ে দেয়নি। ও পুরুষ, তুমি সাবধান, সাবধান, রাস্তায় চলবে চোখ নিচু রাখতে হবে। কোনো মহিলার স্বামী যদি না থাকে ওই মহিলার কাছে যেও না, খুব সাবধান। তৃতীয়জন শয়তান, কেন কুমন্ত্রণা দিবে শয়তান, সুরসুরি দিবে, বিপদের সম্মুখীন, এইভাবে হাজারো কথা বলেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী আরো বলেন, কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করেছে, লিপস্টিক দিয়েছে, পরপুরুষকে আকর্ষণ করতে চায়, আল্লাহর নবী বলছেন ও জানি, ও হচ্ছে ব্যভিচারিণী। এখনো করেনি, রাস্তায় চলেছে, পরপুরুষকে আকর্ষণ করেছে, এর জন্য জানি আখ্যায়িত করলেন আল্লাহর নবী। সময় স্বল্প, এর জন্য আমি আগে বাড়িতে যাইছি না, অনেক কথাই এরকম রয়েছে। তো আপনাদের মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ইজ্জতের কথা আপনারা জানেন। মারিয়াম আলাইহিস সালামকে কত সম্মান দিয়েছিলেন, জান্নাতে খারাপ খাবার আসতো, তার কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আপনার মান সম্মান, আপনি যেই স্বামীর আন্ডারে থাকবেন তার দায়িত্ব এবং কর্তব্য আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, অনুরূপভাবে আপনিও ব্যবহার করবেন। আপনি পেলেন আপনি ক্ষমতায় পেলেন স্বামীকে আপনার হাতে করে নেবেন আর তার পিতামাতাকে বঞ্চিত করবেন, আপনি আদর্শ মহিলা নয়, আপনি আদর্শ মহিলা নয়। কেন? এটা খুব পরিতাপের বিষয়, দুঃখজনক কথা। কোনো মহিলা যখন ওই তার পিতামাতা থেকে আলাদা করে দিল, আলাদা করে দেওয়ার পর ভাবেনি তোমার সন্তানকে যখন মানুষ করো, ওই কচি বাচ্চা, যেই বাচ্চাই শীতানো রয়েছে, কারেন্ট চলে গেছে, গরমে ছটফট করছে, মা এসে বাতাস করে, মশা বসতে দেয় না, মাছি বসতে দেয় না, যখন তুমি যেটা চাও সেটা খেতে দেয়। এইভাবে তুমি মানুষ করো, তোমার স্বামীকে সেইভাবে তার পিতামাতা মানুষ করেছে। তুমি বলতে পারলে না তোমার মার কাছে থাকবে, কেন তুমি ভাড়া নিয়ে থাকবে, তোমার মাকে কেন দেখবে না? তোমার কোথায় গুণ বিবেক পেলে? আল্লাহ তোমার মার ইজ্জত দিয়েছে, তুমি যে এই ধরনের করেছো, তোমার সন্তান যখন বড় হবে, তুমি যখন বড়তে পৌঁছে দিবে, ডাক্তার ইঞ্জিনিয়ারও হবে, সেও ওইভাবে বলবে, বিবাহ শাদী দিয়ে যাই আমরা একটা ভালো ফ্ল্যাট, ভালো জায়গায় আমরাও যে বসবাস করি, তোমার ছেলে বলবে। এখন বুঝতে পারছো না? তার মানে তোমার অধীনে আছে, তুমি এখনো বিয়ে দেয়নি, তুমি এখনো পড়াচ্ছ, তোমার পাশে এসে বসে, যখন বিবাহ দিবে তখন ব্যাপারটা বুঝতে পারবে। এই জন্য এই মহিলা ভালো নয়, আদর্শ নয়। অনেক অনেক কথা এইভাবে আসবে। আমি বলছিলাম মান সম্মান ইজ্জত আপনি নেন, মান সম্মান। এক সাহাবাই সাল্লাল্লাহু বলছেন, আমার মা যাবে হজে, তার সঙ্গে কেউ না, আমি তো যুদ্ধে নাম লিখেছি। আল্লাহ বলছে তুমি যাও, তোমার মায়ের সঙ্গে হজে যাও, তোমার ওই যুদ্ধ আর করতে হবে না। এরকম অনেক কিছু আল্লাহর নবী রিজেক্ট করেছেন, যার যেটা হক, যেটা আগে দরকার সেটা আগে করতে বলেছেন। এইভাবে অনেক কিছু কথা থেকে গেল, বলতে পারলাম না, ব্যথা বেদনার সঙ্গে বলছি। মা আপনারা পরকালকে হারাবেন না পাপই করিয়ে। কেন? আপনি নেক কাজ সন্তান,
আপনি আল্লাহ ওয়ালি হওয়ার চেষ্টা করুন। এই গালের এই যে টান টান ভাব থাকবে না, চামড়া টান টান থাকবে না, সব একজ দুর্বল হয়ে যাবে। মৃত্যুর পর তোমার কবরের খোরাকি হবে, তোমাকে নুচে নুচে খাবে। তাহলে কেন তুমি নিজের আখেরাত বাদ করছো? এসব সময় পেয়েছো, স্বামীর জন্য দোয়া করবে। স্বামী নেই, যা ইচ্ছা করবে। স্বামী এক গলি দিয়ে বেরিয়ে গেল, তুমি আর এক গলি দিয়ে বেরিয়ে যাবে। না, এ কাজ করো না, এ কাজ করো না। তুমি একটা আমানত। কেন? তোমার স্বামী তোমার উপরে অনেক অনেক দায়িত্ব পালন করে, অনুরূপভাবে তুমিও অনেক দায়িত্ব পালন করবে। সেটা স্বামীর খিদমা। কিভাবে স্বামী সন্তুষ্ট হবে তোমার ভূমিকা থাকবে। সলাতের পাবে আল্লাহ নইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাকিমুস সালাত ওয়া আতিজ যাকাত ওয়া আতিনা ওয়া রাসূল। তোমরা সালাত ঠিকভাবে আদায় করো এবং যাকাত দাও যদি সামর্থ্য থাকে। আল্লাহ এবং রসুলের কথাটা মেনে চলো। এটা আল্লাহ নবী আপনাদেরকে ভালোবেসে বলেছেন। তাহলে আল্লাহ এবং রসুলের কথা যদি মানতে পারি লাভ কার? আপনার আমার। এটা মৃত্যুর পর বুঝতে পারবেন। কিন্তু আমাদের হৃদয়ে কথাগুলো আসে মানে কি? আমরা পাপী, গুনাহগার, হারাম খেয়ে খেয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে কোনোটাই কাজে লাগছে না, ফসকে পালিয়ে যাচ্ছে। প্রচুর পাতার উপরে যখন পানি পড়ে একদম ঠাস অন্য জায়গায় চলে যায়। আমাদের যতই বর্ষণ দেওয়া হোক না কেন, অবস্থাটা এই জন্য আমি আগে না বাড়িয়ে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য মনে করে পরকালকে যদি চান, জান্নাত সত্যিকারী যদি চান, তাহলে ফিরে আসুন, তওবা করুন। আপনি যে একটা আদর্শ পুরুষ হবেন, আদর্শ মা হবে, আদর্শ স্বামী হবে, আদর্শ স্ত্রী হবে। একটা পরিবারকে ঠিক করতে পারে না, মেয়েরা সব পারে। এদের মধ্যে দিনের তারবিয়াত নেই, এদের মধ্যে দিনের জ্ঞান নেই, এদের মধ্যে দিনের সেই বোঝ দেওয়ার মানুষ নেই, দিতে পারে না। যার জন্য এরা বিশৃঙ্খলা চলে। এই যে বিশৃঙ্খলা চলছে দায়ী হচ্ছেন আপনি, আমি এরা সুযোগ দিয়েছি, সে দেই না বলে এই অবস্থাটা। আল্লাহ যেন আমাদেরকে সার্বিকভাবে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রাহিম, তোমার অনেক দয়া, অনেক রহমত। আমরা পাপী গুনাহগার মানুষ, এত পাপের সঙ্গে যুক্ত, ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ তুমি জানো যে পাপটা আমার মা জানে না, তুমি জানো যেটা আমার পিতা জানে না। যেই পাপটা আমি করেছি আমার স্ত্রীকে বুঝতে দিইনি, যেই পাপটা করেছি আমার সন্তানদেরকে বুঝতে দিইনি, তুমি জানো, তুমি রহমান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, প্রকাশ্য গোপনীয় যেই সমস্ত পাপের সঙ্গে যুক্ত, আল্লাহ সমস্ত পাপ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমালে সালেহ করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার রহমত এবং দয়া আমাদের উপর বর্ষণ করবেন, আল্লাহুম্মা আমিন। গজবে ইলাহি আমাদের কাছ থেকে দূর করে দেবেন, আল্লাহুম্মা আমিন। একটা আদর্শ হিসাবে, মডেল হিসাবে, এই যে আপনার বড় একটা জামাত, নামকরণ জামাত মানুষ জানে, বড় জামাত, সেই হিসাবে গঠন করার চেষ্টা করুন। সেই তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হে আমাদের চলনে ফিরনে কেউ যেন কষ্ট না পায়। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেইরকম ভালো মানুষ তৈরি করে দেবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন সালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।